আদালতের সঙ্গে যুক্ত এবং প্রশাসনের সঙ্গে যুক্ত তারাই একটু বেশি জানে। সাধারণ যারা মানুষ, যারা নানাভাবে নির্যাতিত হন আমাদের সমাজে, পরিবারে, তারা আমরা একটু আইনটা কম জানি। তাদেরকেই একটুখানি সচেতন করার জন্য আমি মেয়েদের অর্থাৎ নারীদের কি আইনি সুরক্ষা আমাদের আইন দিয়েছে সেটা নিয়ে দু চার কথা বলবো। প্রথম কথা, যখন একদিন থেকে বয়স কোনো শিশুর যখন সে জন্মালো তখন থেকে 18 বছরের আগে পর্যন্ত তার জন্য একটা আইন আছে। যদি কেউ ব্যাড টাচ করে, মানে খারাপভাবে গায়ে হাত দেয়, বাবা যখন মেয়েকে কোনোভাবে স্পর্শ করছে, সেটা সাধারণত আমরা খারাপ হাত বুঝি না। যখন পাড়ার কোনো কাকু কোনো মেয়েকে, কোনো শিশুকে খারাপভাবে গায়ে হাত দিচ্ছে, তাকে বলা হয়, তার জন্য যে আইনটা আছে তার জন্য পক্সো আইন। সেই পক্সো আইনের যে ধারা আছে, সেই ধারায় যিনি অভিযুক্ত, যিনি এই কাজটি করেছেন, তার কিন্তু জেল হেফাজত হতে পারে। সেই আইনটা প্রচণ্ড কড়া আইন। তাই যদি আপনাদের পরিবারে কোনো মেয়ে যদি এই ধরনের ব্যাড টাচ বা খারাপ সংস্পর্শের শিকার হয়, তাহলে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আমাদের বলাগড়েই বলাগড় থানা আছে। আমি জানি বলাগড়ের লোকেরা বলাগড় থানায় কম যায়, কিন্তু বলাগড় থানাটা বিস্তৃত আছে এদিকে গুপ্তিপাড়া থেকে ওইদিকে কুন্তিঘাট পর্যন্ত। কুন্তিঘাটের লোক, খামারগাছের লোক, জিয়াটের লোক, গুপ্তিপাড়ার লোক, বেহুলার লোক, সোমরার লোক যেভাবে থানায় এসে যে কোনো অভিযোগ জানায় তাদের প্রতি নির্যাতন হলে, বলাগড় থানা থাকা সত্ত্বেও বলাগড়ের লোকেরা কম যায়। কেন আমাদের মধ্যে এই ভীতি? পুলিশ কাজ করে না, পুলিশ কিছু করবে না, পার্টির লোককে ধরতে হবে, এই ধারণাটা পুরোটা সত্যি নয়। কতটা সত্যি? যতটা আপনারা ভয় পাবেন ঠিক ততটাই সত্যি। যখন ভয় পাবেন না, জানবেন প্রত্যেকের জন্য আইন সমানভাবে কার্যকরী। আইন সমানভাবে কার্যকরীর জন্য আপনাদের একটা আবেদনপত্র থানায় নিয়ে যেতে হবে। সেই আবেদনপত্র মাফিক পুলিশ কাজ করবে। পুলিশ যদি কাজ না করে, তাহলে তার 15 দিনের মধ্যে কোর্টে যাওয়া যায়। এখন কোর্টে যেতে গেলে আপনারা ভাববেন প্রচুর টাকার বিষয়। একদম নয়, খুবই কম পয়সাতেই কাজগুলো হয়। আর যারা যারা মনে করছেন আমি এত গরিব, দিন আনি দিন খাই, আমি কি করে থানায় যাব, আমি কি করে কোর্টে যাব, তাদের জন্যও ব্যবস্থা আছে। তাদের জন্য লিগাল এড আছে। প্রত্যেকটা জেলা আদালতে, আমাদের এখানে চুঁচুড়া আদালত, সেখানে লিগাল এড বলে একটা জায়গা আছে যেখানে ফ্রিতে মেয়েদের কেস করা হয়। অনেকেই জানেন না। হাইকোর্টে গেলে সেখানেও মেয়েদের ফ্রিতে কেস করা হয়, কিন্তু ফ্রিতে যাওয়ার আগে অনেক কম পয়সায় এগুলো সম্ভব। যে কাকুগুলো চোখ রাঙাচ্ছে, যে ছেলেগুলো চোখ রাঙাচ্ছে, যে মেয়েরা রাস্তা দিয়ে যাবার সময় টোন টিটকারির শিকার হচ্ছে, ছোট্ট মেয়েটা সাইকেল নিয়ে যাচ্ছে, ছেলেরা বাগান থেকে টোন টিটকারি করছে, কাউকে ছাড়বেন না। সঙ্গে সঙ্গে তার ফটো বা ভিডিও বা নাম ঠিকানা জেনে একটা থানায় কমপ্লেন করুন, আর 24 ঘন্টার মধ্যে অ্যাকশন দেখুন। সব পুলিশ খারাপ নয়, আবার সব আইনও খারাপ নয়। আইন আমাদের জন্য আছে। যদি 24 ঘন্টায় কাজ না হয়, সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আদালতে গেলে সঙ্গে সঙ্গে একটা কেস করে দেবে। আর এই যে কাকুটা বড় বড় চোখ দেখিয়েছিল আপনাদের, সে দেখবেন 15 দিনের মধ্যে এসে ক্ষমা চাইছে আপনার বাড়িতে। এইটাই হচ্ছে নারীদের আইনি সুরক্ষা। তাই ছোট ছোট যে সমস্ত মেয়েদের ব্যাড টাচ হবে, খারাপভাবে সংস্পর্শ হবে, সেটা বিভিন্ন যৌনাঙ্গে হতে পারে বা যে কোনো বাজেভাবে টাচ হতে পারে, সেটা অত্যন্ত অন্যায় আইনের চোখে। এই পক্সো ধারা এমন একটি ধারা যার জন্য জেলের সঙ্গে জরিমানা আছে, এবং এটা কাউকে রেয়াত করে না যদি তার প্রমাণ থাকে। প্রমাণটা কিভাবে থাকবে? তার মেডিকেল টেস্ট করা হবে, তার বিভিন্ন বয়ান নেওয়া হবে, ম্যাজিস্ট্রেটের কাছে 164 নামে একটা গোপন জবানবন্দি নেওয়া হবে, এইটুকুই যথেষ্ট। এবার আমি যখন দেখলাম মেয়েরা বড় হলো, 18 বছরের আগে 17 বছর বা 16 বছরের মেয়েরা বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ফেলছে, তার জন্য বাবা মা কী করবে? তার জন্য বাড়িতে বসে কান্নাকাটির দরকার নেই। ছোট্ট একটা আবেদনপত্র থানায় জমা দেওয়া হবে যে আমার মেয়ে নাবালিকা, সে পালিয়ে গেছে অমুক অমুক ছেলের সঙ্গে বা ইত্যাদি, বা সে নিয়ে চলে গেছে, কিডন্যাপ করেছে, তার জন্য প্রপার সেকশন আছে। এবং সেই প্রপার সেকশানে আপনার মেয়েকে পুলিশ খুঁজে আনতে বাধ্য হবে। যদি খুঁজে না আনে, তাহলে কিন্তু আদালত সেটা বুঝে নেবে, খুঁজে আনবেই।
18-র আগে বিয়ে হলে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ খুঁজে আনতে বাধ্য, এবং তারপরে তাকে খুঁজে এনে কোথায় দেওয়া হবে, প্রথমত সে বাড়িতে থাকতে পারে, দ্বিতীয়ত বাড়িতে যদি সে থাকতে না চায় তাহলে তাকে হোমে দেওয়া হয়। সেই হোমেতে থেকে তাকে কাউন্সেলিং করানো হয়। কাউন্সেলিং করে তাকে বোঝানো হয় যে দেখো, 18 বছরের আগে বিয়ে কিন্তু অপরাধ আমাদের সমাজে। সেটা একটা দিক গেল। এবার তো মেয়ের বিয়ে হলো, বিয়েতে শ্বশুর বাড়িতে অনেক মেয়ে নির্যাতনের শিকার হয়। বেশিরভাগ নির্যাতনের শিকার হই আমরা মেয়েরা মেয়েদের কাছ থেকেই, যেমন ননদের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে। তা আমরা সেগুলো অনেকাংশে মেনে নিই, আর বাবা মা বলে কষ্ট করে থাক, শ্বশুরবাড়িতে এইভাবেই থাকতে হয়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এই জিনিসটা অনেক দিন ধরে প্রচলন ছিল, কিন্তু না, এখন আমরা 2025 সালে এসে উপস্থিত হয়েছি, আমরা এগুলো আর সহ্য করব না। আমরা বাবা মার কাছে যেমন আদুরে ছিলাম, শ্বশুর বাড়িতে গিয়ে আমরা তেমনই থাকতে চাই। আমাদের অধিকার, আমাদের মেয়েদের অধিকার, ছেলেদের যেমন অধিকার মেয়েদেরও অধিকার। আমরা যখন ভোট দিতে যাই তখন কি বলা হয় যে তুমি মেয়ে, তুমি পরে ভোট দেবে, তুমি ছেলে, তুমি আগে ভোট দেবে না? তাহলে ভোটে যদি সমান অধিকার পুরুষ এবং মহিলার থাকে, তাহলে সংসারেও আমাদের অধিকার আছে, শ্বশুর বাড়িতে গিয়ে আমার অধিকার আছে। শ্বশুর বাড়িতে বিয়ের পরের দিনে যদি স্বামী মারা যায়, সেই স্বামীর সম্পত্তির সমান ভাগের অধিকার আছে। শ্বশুর বাড়িতে নির্যাতন হলে তার জন্য 498-এ পুরনো, যেটা এখন বিএনএস হয়েছে, সেই ধারায় আমরা মামলা করতে পারি, তাহলে শ্বশুরবাড়ির লোকের শাস্তি হয়। আমি যদি শ্বশুরবাড়ি থেকে না আসতে চাই, তাহলে শ্বশুরবাড়িতে বসেও ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করা যায়। সেই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস কি না, আমরা নিজের অধিকার বলে শ্বশুরবাড়িতে এসেছি, এখান থেকে আমাদের কেউ উৎখাত করতে পারবে না, তাহলে আমি শ্বশুর বাড়িতেই থাকবো, শ্বশুর বাড়িতে থেকেই আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। শ্বশুরবাড়ির কারোর ক্ষমতা নেই সেখানে আমাদের সরিয়ে দেওয়ার। আর যখন গালিগালাজ করে, গায়ে হাত দেয়, এগুলো তো অত্যন্ত বড়সড় অন্যায়। সেটার জন্য একটা অভিযোগ লিখে আপনারা লোকাল থানায় জমা দিলে সেটার জন্য এফআইআর হবে, এবং যারা ভয় দেখাচ্ছিল তারা কিন্তু শুধরে যাবে। এবার যদি কোনো মেয়ে ভাবে আমি যদি অভিযোগ জমা দিই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে, মনে রাখবেন, প্রাণে মেরে ফেলা অত সহজ জিনিস নয়। প্রাণে মেরে ফেলার আগে মেয়েদের ভয় দেখানো খুব সহজ জিনিস, তাই তারা ভয়টাই দেখাবে। যদি একটা কমপ্লেন জমা দেন, তারপরে যদি দেখেন যে সিচুয়েশান খুব খারাপ হয়ে গেছে, তার জন্য আপনি নিজে এস্টাবলিশড হতে পারেন, নিজে বাপের বাড়িতে থাকতে পারেন। অনেকাংশে বাপের বাড়িতে বলা হয় শ্বশুর বাড়িতে তুই কষ্ট করেই থাক, আমার বাপের বাড়িতে জায়গা নেই। প্রত্যেকটা মেয়েকে বলবো নিজের পায়ে দাঁড়াও, যার যেটা যোগ্যতা আছে। সবাই পড়াশোনায় ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হতে পারে না, কিন্তু সবাই একটা একটা ছোট ছোট গুণ আছে, সেই গুণটা ছোট থেকেই যাতে কাজে লাগাতে পারো আর নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক রকম কাজ আছে, যেটা ভালো লাগে সেটাই করো। শুধু বাবা মাকে বলবে মা আমাকে এই জিনিসটাই তোমরা বাধা দিও না, আমাকে এটা করতে দাও, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, দেখবেন কাউকে আর প্রয়োজন হবে না। এবার বিয়ের পরে নির্যাতনের সময় সেটা তো হলো, এবার যখন মেয়েরা মা হয়ে যাচ্ছে, সর্বকিছু দিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করছে। যখন বয়স হয়ে গেল তখন আর ছেলেরা বা মেয়েরা খুব কম আমাদের সমাজে, ছেলেরা বিশেষভাবে সম্পত্তির জন্য বাবা মাকে আর দেখছে না, মা কান্নাকাটি করছে। এই মায়েদের বলবো দয়া করে কান্নাকাটি করবেন না, আপনি গিয়ে একটা থানায় অভিযোগপত্র জানান, যদি না লিখতে পারেন মুখে বলুন, একটা জিডি করুন। একটা জিডির মাধ্যমে পুলিশ আসবে, আপনার ছেলেকে বোঝাবে, যদি সে সোজা কথাই শুনলে ভালো, না হলে তার বিরুদ্ধে কেস করা হবে। কেস করলে সে সাধারণত শোনে, যদি সেটা না শোনে আগেই বলবো বাবা মাকে সম্পত্তি সব দিয়ে দেবেন না। এটা আমার পার্সোনাল মতামত। সম্পত্তি যতক্ষণ বাবা মায়ের কাছে আছে ততক্ষণ কিন্তু ছেলে আর মেয়ে ভয় পাবে, যখনই সব পেয়ে গেল তখনই আর বাবা মাকে নাও দেখতে পারে। তাহলে মা বাবা যেটা করবে যে তোমাদেরকে আমি বিয়ে দিয়েছি, এস্টাবলিশ করেছি, তোমরা দূরে থাকো, আমি আমার প্রপার্টিতেই থাকবো, তাহলে দেখবেন ছেলেরা অনেক ভয়ে থাকবে। মায়েদের দিকে অনেক রাস্তায় ঘুরে বেড়াতে, অন্ধভাবে স্নেহ ভালোবাসা থাকতে পারে, কিন্তু আগে নিজে বেঁচে তারপরে না এটা করবে। তাই মেয়েদের জন্য এরকম অনেকগুলো আইনি সুরক্ষা আছে, যে সুরক্ষাগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এগুলোকে আমরা গ্রহণ করতেই পারি। আমরা সেই আইনি সুরক্ষাগুলো কেন গ্রহণ করব না? আমরা লড়াই করব, লড়াই করে বাঁচবো। কাঁদার দিন শেষ হয়ে গেছে, প্রত্যেকটা মেয়ে সামনে এগিয়ে চলো, নিজের পায়ে দাঁড়াও,
আর যে অপরাধ করছে সেই অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আর কোনো কিছু মেনে নেবে না, নিজে যখন যেটা ভালো বুঝবে সেটা বিশ্লেষণ করবে, তারপরে মেনে নেবে। হঠাৎ করে একটা ছেলে আননোন নাম্বারে ফোন করলো, তাকে তুমি বলো যে কেন চাইছো, কি বৃত্তান্ত, হঠাৎ করে গলে যাবে না। সাধারণত ধরা হয় যে মেয়েরা একটা ফোন করলেই গলে যায় ইত্যাদি ইত্যাদি। না, তোমার পড়াশোনার টাইমে যদি কেউ ডিস্টার্ব করে তুমি নাম্বার ব্লক করে দাও, সেই সিস্টেম আছে। ফোনের এডিকশান কমাতে হবে, আর লাইব্রেরির মতো জায়গায় এসে বই পড়তে হবে, ভালো ভালো লোকের সঙ্গে মিশতে হবে, পড়াশোনার বাইরে কিছু তোমাদের কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, যে কোনো কিছু, নাচ গান আবৃত্তি যা হোক হতে পারে, সেটা একটা তোমাদের রিফ্রেশন হলো এবং সেটার মধ্যে তোমরা মগ্ন হয়ে থাকতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আইনি মেয়েদের যে যে সুরক্ষাগুলো আমাদের দিয়েছে, আইন আমাদের দিয়েছে, সেই সুরক্ষাগুলো কিন্তু পুরুষদের জন্য অতটা দেয়নি, মেয়েদের জন্য দিয়েছে, কিন্তু আমরা সেগুলো খুব বেশি ব্যবহার করতে পারি না। এরপরে আর একটা ছোট্ট করে কথা বলি, যদি কোনো মেয়ের, আমাদের এই এলাকার মেয়ের, আমি তো বলাগড়ের মেয়ে, তো ফলে আমি তোমাদের বলতে চাই, তোমাদের যদি কোনো আইনি সমস্যা থাকে, কোনো মহিলাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার থেকে কেউ ফোন নাম্বার চাইলে আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো। আমি চাই যে মেয়েরা আগে যাক, মেয়েরা সচেতন হোক, মেয়েরা ছেলেদের মতো সমানভাবে এগিয়ে যাক। ধন্যবাদ সকলকে।